মাটির নিচ থেকে তোলা অপরিশোধিত কালো তেল বা ক্রুড অয়েল সরাসরি কোনো কাজে লাগে না। রিফাইনারিতে একে ব্যবহারযোগ্য করার বৈজ্ঞানিক পদ্ধতির নাম ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। প্রথমেই একটি বড় ফার্নেসে ক্রুড অয়েলকে ৩৫০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ফোটানো হয় এবং সেই বাষ্প একটি লম্বা টাওয়ারে পাঠানো হয়। টাওয়ারের উপরের দিকে তাপমাত্রা কম থাকে। বাষ্প ওপরে ওঠার সময় বিভিন্ন স্তরে ঠান্ডা হয়ে আলাদা আলাদা পদার্থে পরিণত হয়। একদম ওপরে ২০ থেকে ৪০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পাওয়া যায় আমাদের রান্নার এলপিজি গ্যাস। ৭০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তৈরি হয় গাড়ির জ্বালানি পেট্রোল। ১২০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পাওয়া যায় ন্যাপথা, যা কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে ব্যবহৃত হয়। ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেডে পাওয়া যায় কেরোসিন, যা দিয়ে তৈরি হয় বিমানের জ্বালানি বা জেট ফুয়েল। ২৫০ ডিগ্রি সেন্টিগ্রেডে পাওয়া যায় ট্রাকের ডিজেল। আর ৩০০ ডিগ্রি সেন্টিগ্রেডে পাওয়া যায় বড় কার্গো জাহাজের ফুয়েল অয়েল। আর সবচেয়ে নিচে ৩৫০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পড়ে থাকে ঘন অবশিষ্টাংশ, তাকে বলে বিটুমিন। এটি আমাদের পিচের রাস্তা তৈরিতে কাজে লাগে, অর্থাৎ অপরিশোধিত তেলের এক ফোঁটাও নষ্ট হয় না।